বাপরে বাপ, এ কি গরম রে মাইরি! ঘরের ভেতরই তো টেকা যাচ্ছে না, এর মধ্যে কাজে যে কি করব তাহলে? ওগো, তুমি ঘুম থেকে উঠে পড়েছো? আমি আরো ভাবলাম যে তোমাকে ডেকে উঠিয়ে দিয়ে আসি। না উঠে কি আর উপায় আছে গিন্নি? গরমে যা অবস্থা, গা ঘেমে পানি বের হচ্ছে, এভাবে কি শুয়ে থাকা যায় বলো? তুমি এখনো ঘরের ভিতরে আছো কেন? বারান্দায় এসে বসো, বাইরে একটু বাতাস আছে। আর বাতাস, বাতাসেও তো সেই গরম ভাব, ওই বাতাস গায়ে লাগার থেকে না লাগা ভালো। তোমার যা ইচ্ছে তাই করো, বাইরে বারান্দায় গিয়ে বাতাসে বসো, ভালো লাগবে। যাও, আমি বিছানা গুছিয়ে আসি। এই নাও তোমার পান্তা। এবার তাড়াতাড়ি এগুলো খেয়ে কাজে যাও, রোদ উঠতে উঠতে চলে যাও। এই যে হ্যাঁ, রোজ রোজ তুমি আমার জন্য পান্তা করে রাখো, এটার জন্য তোমাকে একটা ধন্যবাদ দেওয়া যায়। কিন্তু আমার বাপজানকে দেখছি না যে, ঘুম থেকে কি এখনো ওঠেনি? তার কথা আর বলো না, সকালের মোরগ ডাকার আগে তার ঘুম ভাঙে, সেই তো ছিপটা হাতে করে নিয়ে বেরিয়ে পড়লো কোথায় যেন। ছেলেটাকে একটু চোখে চোখে রেখো, আর রোজ সকালে ওকেও একটু পান্তা খাওয়ানোর অভ্যেস করো। এই সকালে পান্তা খেলে পেটটা কেমন শান্তিতে থাকে বলো? তোমার জন্য তো আমাদেরও পান্তা খাওয়ার অভ্যাস হয়ে গেছে, ভোলা এসেই পান্তা খাওয়ার জন্য পাগল হয়ে উঠবে। গিন্নি, একদিন আমাদের অনেক বড় বাড়ি হবে, গাড়ি হবে, আমাদের সব দুঃখ দূর হয়ে যাবে দেখো। কবে খাবো দই, সেই কথা আজ কই, সে যখন হবে তখন দেখা যাবে। তুমি এখন খাও তো বসে বসে। কি বাপধন, মাছ কি পেলে, নাকি ছিপ হাতে করে শুধু দাঁড়িয়ে আছো? ও বাবা, তুমি কাজে যাচ্ছ? হ্যাঁ, আমি তো কাজে যাচ্ছি। কিন্তু তুমি কি করছো বলো তো বাবা? তুমি দেখতে পাচ্ছ না আমি ছিপ ফেলে মাছ ধরছি? তা কটা মাছ পেলে বলো তো? আমার তো তাহলে বাজার থেকে মাছ কেনা লাগবে না নাকি? তুমি শুধু আমার সাথে মজা করো বাবা, সেই কখন থেকে ছিপ ফেলে দাঁড়িয়ে আছি, একটা মাছও বাঁধলো না ছিপে। আহারে, ঠিক আছে, মন খারাপ করো না বাবা। যাও, তুমি বাড়িতে গিয়ে কটা খেয়ে দিয়ে পড়তে বসো। পড়ালেখা না করলে যে আমার মতো কামলা খাটতে হবে। ঠিক আছে বাবা, আমারও আর মাছ ধরতে ইচ্ছে হচ্ছে না, সারাদিন বসে থেকে কিছু পাতে না, তার চেয়ে ভালো বাড়িতে বসে পড়ি গা। শোনো বাবা, বাড়িতে গিয়ে তোমার মাকে বলো তোমাকে পান্তা খেতে দিতে। একটা কাঁচা মরিচ পিষে নিয়ে খেয়ে দেখো, পেটটা ঠান্ডা হবে, পড়ায় মনোযোগ বসবে। ঠিক আছে বাবা, আমি তাহলে বাড়ি গেলাম, তুমিও তোমার কাজে যাও। আরে বিনোদ যে, তোর কথাই মনে মনে ভাবছিলাম। কি ভাবছিলেন দাদা? আমি কি কিছু অন্যায় করে ফেলেছি? আরে না না, বস বস, তোর সাথে একটু কথা বলি। আমার এখানে অনেকেই তো কাজ করে, কিন্তু তোর মতো আমি কাউকে পাইনি। রোজ তুই সবার আগে আসিস, আবার সবার পরে যাস। তোর কি ক্লান্তি লাগে না? দাদা, গরিব মানুষ আমি, যদি বসে থাকি তাহলে তো বউ ছেলে পুলে নিয়ে না খেয়ে থাকতে হবে, না হয় মানুষের কাছে হাত পাততে হবে, আর আমি মানুষের কাছে হাত পাততে চাই না। তোর এই পরিশ্রমের জন্য তুই একদিন অনেক বড় হবি বিনোদ। আশীর্বাদ করবেন দাদা, ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে পারলেই আমার আর কোনো চিন্তা থাকবে না। ও হ্যাঁ, শুনেছি তোর ছেলে নাকি অনেক বুদ্ধিমান, ক্লাসের ফার্স্ট বয়। হ্যাঁ দাদা, ও লেখাপড়ায় খুব ভালো, কিন্তু আমি ওকে ঠিকঠাক মতো সবকিছু সময় মতো দিতে পারি না, তারপরও ও ওর চেষ্টা থামায় না কখনো। বেশ বেশ, তোর যখনই ছেলের জন্য টাকা পয়সার দরকার হবে তুই আমার কাছে বলবি, ওকে কখনো কোনো কিছুর জন্য কষ্ট দিবি না। হ্যাঁ, অনেক ভাগ্য করে এমন একটা ছেলে পেয়েছি দাদা। আমার ছেলে বলে বলছি না, ওর কোনো চাওয়া পাওয়া নেই, রোজ সকালে আমার সাথে বসে কাঁচা মরিচ দিয়ে পান্তা পিষে খেয়েই ও খুশি। বাহ, রোজ সকালেই তোরা বাড়িতে পান্তা খাস নাকি রে? হ্যাঁ, সেই ছোটবেলায় মা পান্তা করে রাখতো, সকালে উঠেই সবাই পান্তা খাওয়ার জন্য পাল্লা বাঁধিয়ে দিতাম। সকালে পান্তা খেয়ে কাজে বেরোলে সারাটা দিন পেট ঠান্ডা থাকে দাদা, তাই তো অভ্যেস করে নিয়েছি।
বেশ, আমিও তাহলে এখন থেকে পান্তা খাওয়ার চেষ্টা করব। আর দেখি একদিন তোর বাড়িতে গিয়ে তোর আর তোর ছেলের সাথে বসে খেয়ে আসবো। যা, এখন গিয়ে কাজ শুরু কর। ও খোকা, বলি ও খোকা, বাড়িতে কেউ নেই? কেন থাকবে না, বাড়িতে আমি আর মা আছি। আর বাবা কাজে গেছে, কিন্তু তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে তুমি চিনবে না দাদু ভাই, আমি ওই পাশের গ্রাম থেকে এসেছি, এদিক দিয়ে যাচ্ছিলাম। তা তুমি কি চাও, আমি কি মাকে ডাক দেবো? এ কি, কে ইনি বাবা? আমি এক অসহায় রে মা, এ পথ দিয়ে যাচ্ছিলাম, কিন্তু খিদে আর হাঁটতে পারছি না। তুই যদি আমাকে একটু কিছু খেতে দিতি। কিন্তু ঘরে যে শুধু পান্তা ছাড়া আর কিছুই নেই বুড়িমা। আমার তাতেই চলবে রে মা, আর পান্তা তো ভালো জিনিস। বেশ, তুমি তাহলে এখানে বসে আমার ছেলের সাথে একটু গল্প করো, আমি তোমার জন্য পান্তা নিয়ে আসছি। এই নাও বুড়িমা, এই পান্তাটুকুই ছিল। বেশ বেশ, এইটুকুতেই হয়ে যাবে আমার। যাক বাবা, একটু বাঁচলাম। অন্নদানের চেয়ে বড় দান আর কিছু হয় না রে মা। আশীর্বাদ করি তোর ঘরে যেন কোনো সময় খাবার না ফুরোয়। এখন আমি চলি রে মা। সে কি, এই রোদের মধ্যে চলে যাবে তুমি? একটু বসে জিরিয়ে তারপরে না হয় যাও। না রে মা, আমার যে এখনো অনেক কাজ আছে, তারপরে আবার বাড়িতে ফিরতে হবে। আমি এখন যাই। ঠিক আছে ঠাকুমা, আবার এসো কিন্তু আমাদের বাড়িতে। ঠিক আছে রে দাদু ভাই, তোকে দেখার জন্য হলেও আমি আবার আসবো। এখন চলি। বিনোদ, আমার না কেমন লাগছে যেন, মনে হচ্ছে হয়তো মাথা ঘুরে পড়ে যাব। কি বলেন দাদা? চলুন চেয়ারে গিয়ে বসুন। দাদা, জল দেবো নাকি মাথায়? বেশি খারাপ লাগছে। আমার আমার সবকিছু ঘুরছে রে বিনোদ, আমার পাশে থাক, না হলে কিন্তু আমি পড়ে যাবো রে। কিচ্ছু হবে না দাদা, আপনি একটু বসুন, আমি পানি নিয়ে আসছি। এখন কি একটু ভালো লাগছে দাদা? হ্যাঁ, এখন একটু ভালো লাগছে। আমাকে ধর, একটু বাড়িতে দিয়ে আয় আমাকে। একটু বসুন দাদা, আমি দেখি কোনো গাড়ি পাই কিনা। ওরে, গাড়ি লাগবে না রে, আমি হাঁটতে পারবো। তুই চল আমার সাথে, এটুকু তো পথ। আরে ভোলা, তুই এত রাতে? বাবার মুখে শুনলাম আপনার শরীর খুব খারাপ, তাই তো আপনাকে দেখতে আসলাম। আয় বাবা আয়, আমার কাছে আয়, বস এখানে। শুনেছি তুই নাকি খুব ভালো পড়াশোনা করিস বাবা, কত কথা শুনেছি তোর। হ্যাঁ কাকা বাবু, আমি অনেক বড় হতে চাই। হ্যাঁ রে বাবা, তোকে অনেক বড় হতে হবে, বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে হবে। দাদা, আপনার শরীরের যা অবস্থা, তাতে করে তো আপনি আড়তে বসতে পারবেন না। এখন তাহলে কি করব? আরে আমি নাই তো কি হয়েছে, আমার হয়ে তুই আড়তদারি করবি, মনে করবি এটা তোর নিজের ব্যবসা। কিন্তু দাদা, আমি কি পারবো? অবশ্যই তুই পারবি রে বিনোদ। দেখ, আমার তো এই তিন কুলে কেউ নেই, এই যে অসুস্থ হয়ে পড়ে আছি, আমাকে দেখবার মতো কেউ নেই। তুই যদি আমার ব্যবসাটা ধরে রাখতে পারতিস। এমন কথা আর মুখ দিয়ে কখনো বের করবে না দাদা, আমরা তো আছি। আমি কি তোমার বোন হতে পারি না? কি বললি তুই? তুই আমার বোন? হ্যাঁ হ্যাঁ, আজ থেকে তুই আমার বোন, আমার বোন তুই। ওহ, গরমের সাথে আর পারলাম না, কি যে করি। দাদা, তুমি এত রোদের মধ্যে, তোমার তো শরীর খারাপ করবে। না না, কিছুই হবে না, দেখতে আসলাম কি দিয়ে কি করছিস।
দাদা, তোমার আশীর্বাদে আমি সব কিছু করতে পারবো। আমার তো সে বিশ্বাস আছে, এই জন্যই তো আমি আমার সব কিছু তোর উপর ছেড়ে দিয়েছি। দাদা, খুব খিদে লেগে গেছে, সকালে না খেয়ে চলে এসেছি তো। বেশ বেশ, চল দুজনে একসাথেই যাই, আমারও ঘুরতে ঘুরতে খিদে লেগে গেছে। শোনো বিনিতা, আমি কিন্তু এখন আর বিনোদের মতো বড় লোক না যে রোজ রোজ ভালো ভালো খাবার খাবো। তাহলে তুমি এখন কি খেতে চাচ্ছ তাই বলো আমাকে। কি আর খেতে চাইবে? নিশ্চয়ই পান্তা খেতে চাইবে। এই তো, আমার বাপ ধন ঠিক কথা বলেছে। আসলে গরমের দিনে সকাল করে পান্তা খাওয়ার মজাই অন্যরকম। তাহলে আমিও পান্তাই খাবো। আসলে এখন আর আগের মতো অভাব নেই তো, তাই অভ্যাসটাও আস্তে আস্তে কেমন পরিবর্তন হয়ে যাচ্ছিল। শোন বিনোদ, অর্থ সম্পদে সবকিছু না, জীবনে বেঁচে থাকতে হলে একটু সহজভাবে বাঁচা উচিত। এই যে পান্তা ভাত খেয়ে শরীরের যে উপকার হবে তা কিন্তু টাকা দিয়ে পাওয়া যাবে না। আরে এটা তো আমি তোর কাছ থেকেই শিখেছি, তাই না? ঠিক আছে, তোমরা সবাই বসো, আমি তোমাদের পান্তা করে দিচ্ছি। আর হ্যাঁ, কাল থেকে সকালে আর কোনো রান্না হবে না, রাতের রান্না দিয়ে পান্তা করে রাখবো। সবাই সকালে উঠে পান্তা খাবো, কেমন? ঠিক আছে, কিন্তু এখন তো তাড়াতাড়ি দাও, আমার খুব খিদে পেয়েছে। তা না হলে কিন্তু প্লেটটা কামড়ে খেয়ে ফেলবো।